আজও নয়, বিগত দিনেও দেয়নি। বিগত দিনে মৃত স্বামীর সাথে আগুনে জ্বলে যেতে হতো, তার নাম ছিল সতীদাহ। অতীতের দিনে বিধবা বিবাহ ছিল না। একটা মেয়ের বিবাহ হয়েছে 6 বছর বয়সে, স্বামী মারা গেছে 6 বছর 6 মাসে, তাহলে একটা মেয়ের বয়স 6.5 বছর, তখন স্বামী মারা গেছে। তখন থেকে নিয়ে মরা পর্যন্ত তার আর বিবাহ হবে না। বঙ্কিমচন্দ্র, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা চেষ্টা করে বিধবা বিবাহ বৈধ করার এবং নিজের পরিবারের ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করে চালু করার চেষ্টা করেছে। এরপরেও তারা আজও যে হিন্দু মেয়েদের দাম দিচ্ছে তা নয়। হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না, আজও তারা মেয়েকে জমি জায়গা অর্থ সম্পদ দেয় না। যা কিছু দেয় বিবাহের দিনেই দিয়ে শেষ করে। তারা বাপের মেয়ে হিসেবে বাপের অবর্তমানে জমি জায়গা অর্থ সম্পদ পায় না। হিন্দুরা মেয়েদের অতীতেও কোনোদিন দাম দেয়নি, আজও দিচ্ছে না, ভবিষ্যতে দিবে এরকম কোনো তাদের কাছে হিসাব নিকাশ বিদ্বানেরা অনুমান করতে পারে না। খ্রিস্টানেরা মেয়েদের দাম দেয়নি। খ্রিস্টানেরা মনে করেছে যে মেয়েরা হচ্ছে উপভোগীয় জিনিস, বাস যতদিন পর্যন্ত তাকে উপভোগ করা যায় ততদিন পর্যন্ত রাখতে হবে। যখন তাদের এরকম সময় পার হয়ে যাবে তখন তাদেরকে বৃদ্ধ আশ্রমাগারে রেখে দিতে হবে। ছেলে মেয়ে বাপ মা এটা কোনো হিসাব নেই। বিবাহ দিতে হবে, বিবাহ পড়াতে হবে, তাদের ছেলে মেয়ে বৈধ সূত্রে হবে, এটা তারা প্রয়োজন মনে করেনি। আর বৃদ্ধ আশ্রমাগার খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে, কাজেই বৃদ্ধ আশ্রমাগার মুসলমান করতে পাবে না। মুসলমান এত নোংরা ইতর শ্রেণীর জাতি নয়। ওরা পিতামাতাকে কিভাবে ভালোবাসবে তার পথ পদ্ধতি আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহর নবীও অনেক বলেছেন। কাজেই মুসলিম মানুষ তাদের পিতামাতাকে কিভাবে মূল্যায়ন করা লাগবে সেটা ভালোভাবে জানে। ওদের জন্য একটা বাড়িঘর তৈরি করে খাওয়ার ব্যবস্থা করে বৃদ্ধ মানুষকে ছেলে মেয়েকে ছেড়ে ওখানে থাকতে হবে, এরকম নোংরা ন্যাক্কারজনক কাজ যেটা খ্রিস্টানদের কাজ, এটা মুসলমান করেনি, করবে না। যদি কেউ করে থাকে তাহলে সে খ্রিস্টানের নীতিতে চলে। মধ্যেখানে একটা দুঃখজনক কথা বলে রাখি, সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে কয়েকটা কথা বলে গেছেন। অনেক হাদিস আছে তার আফসোসজনক, তার এইটা একটা যে পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার উম্মতের প্রতি আশঙ্কা করি এই জন্য যে আমার উম্মতের যারা আলেম ওলামা তারা ধর্ম বিক্রি করে খাবে। আদি আইম্মাতা মুদিল্লিন, ভ্রান্ত হুজুর। আমি আমার উম্মতের উপরে যেটা বেশি আশঙ্কা করি সেটা হলো আলেম ওলামা মানুষ তারা ধর্ম বেচে খাবে, ধর্ম বিকৃত করে জাতির সামনে পেশ করবে, এইটা আমার একটা আফসোস। তিনি একথা বলেছেন, আমার উম্মত মূর্তি পূজা করবে। হিন্দুরা মূর্তি পূজা করে, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, তারা এগুলির পূজা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা অতীতের যারা চলে গেছে পৌত্তলিক, তারা লাত, মানাত, উজ্জা, হবল এগুলোকে আল্লাহ বলে মানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন তার বংশের লোকজন 360 জন মাবুদ মানত বলে কোরআন হাদিস উল্লেখ করে। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। তিনি তৃতীয় বাক্যে বলেছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ। এখন নির্দ্বিধায় মুসলমানের বাড়িতে, মুসলমানের ছেলেদের বড় মোবাইলে, মুসলমানদের দোকানপাটে গান বাজনা বাদ্যযন্ত্র চলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাবিউল কায়নাত, যারা গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত তাদের ব্যবসা তোমরা করো না। ওলা তাশতারুহুন্না, তাদের তোমরা ক্রয় করো না।
ওলা তুআল্লিমুহুন্না, মেয়েদেরকে তোমরা গান বাজনা শিখিয়ে দিও না। ও সামানাহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সবই হারাম। দোকানে টিভি রেখে যে পয়সা উপার্জন করা হয় তা হারাম। হারামের ভাষাগুলিতে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ হাররামা বায়াল খামরে ওয়াল মাইসিরে ওয়াল খিনজিরে ওয়াল আসনাম। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন, ওয়াল কুবা বাদ্যযন্ত্র, খেল তামাশা, ডুবি তবলা, হারমোনিয়াম, সেতারা দোতারা সবকে হারাম করেছেন। তারপরে তিনি বললেন খিনজিরা, সোর শুকুরকে হারাম করেছেন, ওয়াল আসনাম পুতুলকে হারাম করেছেন। সব একই ভাষা। যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে, যেই ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে, যেই ভাষা দিয়ে শুকুর সোর হারাম করা আছে, সেই ভাষা দিয়ে বাদ্যযন্ত্র, খেলতামাশা, ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারাকে হারাম করা আছে। ওই ভাষা দিয়ে আপনার পুতুলকে হারাম করা আছে। এরপরও আপনার বাড়িতে কাঁকড়া আছে, আপনার স্ত্রী যে তরকারি রাখা বাটিটা কিনেছে সেটা একটা কাতল মাছ। আপনার স্ত্রী যেটা আপনার একটা আয়না কিনেছে মুখ দেখার জন্য সেটা রুই মাছ। আপনার স্ত্রী যে একটা প্লেট কিনেছে ভাত খাওয়ার জন্য সেটাতে চিংড়ি মাছ আছে। আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। আপনি যেদিকে যাবেন সেদিকে দেখবেন যে আপনার কাজকর্ম সব খ্রিস্টানদের সাথে মিশে আছে, হিন্দুদের সাথে মিশে আছে। এগুলো হলো হিন্দুদের কাজ। গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ছবি মূর্তি, এগুলো হিন্দুদের কাজ। আপনার মেয়ের জন্য একটা জামা কিনেছেন ছেলের জন্য, সেটাতে আপনি দেখতে পাবেন কার্টুন। আর আপনার ছেলের মাথার চুল আছে তো ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দের মতো। আপনার ছেলের গায়ে গেঞ্জি আছে হিন্দুদের ইহুদিদের পোশাক, গেঞ্জির পিছনে 10 লেখা আছে, যাতে আমরা থুথুও ফেলি না। আপনার ছেলের গেঞ্জিটা যদি আমার এখানে টয়লেটে পড়ে থাকে তো আমি ওটা পা দিয়ে সরিয়ে দিয়ে পেশাব করব। ওই গেঞ্জিটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পেশাবও করি না। আপনি কেমন নোংরা ইতর শ্রেণীর মানুষ! আপনার বিদ্যা বুদ্ধি সব কমে গেছে। আপনি ইহুদি খ্রিস্টানদের নীতির সাথে একবারে দিন রাত জীবন বাজি রেখে মিশে যাওয়ার চেষ্টা করছেন। তাই তো আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ, আমি দুঃখ সহকারে বলে গেলাম, লায়াতিয়ান্না উম্মতি মা তাআলা বানি ইসরাইল, ইহুদি খ্রিস্টান যেসব কর্মে লিপ্ত হয়েছে আমার উম্মত সেই কর্ম করবে। মনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, আমার উম্মত তেমন নিয়ম নীতিতে, কাজকর্মে, খাসলাতে, অভ্যাসে, পোশাক আশাকে, চলাফেরাতে, খাতা কলমে মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে সমান সমান। তিনি বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, হাদু আনাল বিন নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান সমান, তেমনি ভাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে সমান সমান। এই পর্যন্ত বলে তিনি চুপ থাকলেন না। এবার ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। হাদিস তো সহি। আপনি বগুড়ার মানুষ, মাথায় টুপি আছে, প্রতি রামাজানে উমরা করেন, হজ করেন। এখন আপনার মেয়ে আপনার সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, আপনি হাজি, আপনার লজ্জা হয় না, শরম হয় না? লজ্জা একটা ভাষা, আপনি জানেন না? লজ্জা যে একটা শব্দ আপনার যেটা জানা নাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইভাবে, আর আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করি। আর আপনার পরিবারকে, আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। যেই টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে সেই টিভির সামনে বসে আছেন আপনি, আপনার স্ত্রী, আর আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বৌমা, সবাই মিলে বসে আপনি একটা ল্যাংটা মেয়ে দেখেন, তখন আপনি শিক্ষিত? তখন আপনার লজ্জা আছে? তখন আপনি পশু প্রাণীর চেয়ে ভালো, যে না আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ?
যদি আপনার এতে বিশ্বাস না হয়, মন কষাকষি ভাব হয়, তো একবার আপনি আমার সাথে বসেন, পার্সোনাল, দেখি আপনার অবস্থা কি। আমি 30 বছর থেকে বলছি, আপনাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আজকে বগুড়ার মাটিতে বক্তব্য চালু করেছি, বন্ধ করে চলে যাবো, আর কোনোদিন জাতির সামনে আসবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দুঃখ করে বলেছেন, আফসোস করে বলেছেন, ওরা যদি মায়ের সাথে জেনা করে, তো আমার উম্মতের অভ্যাস, খাসলাত, শিষ্টাচার এত খারাপ হবে যে ওদের সাথে মিল দিবে মাথার চুল কাটাতে, ওদের সাথে মিল দিবে দাড়ি চেঁচে ফেলাতে, ওদের সাথে মিল দিবে মেয়েদের নখে নেইল পালিশ দেওয়াতে, বড় করাতে। এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া, এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। তো আপনার চোখের সামনে আপনার মেয়ের নখ বড় আছে, আপনি বলেন না কিছু, তখন আপনি শিক্ষিত? আমি যদি বলি আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, তা আপনাকে তো আমি 30 বছর থেকে বলছি যে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখাটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। এটা আপনার হিসাব হয় না কেন? সব নবীদের বৈশিষ্ট্য ছিল 10টা, সব নবীদের অভ্যাস ছিল 10টা, সব নবীদের খাসলাত, স্বভাব ছিল 10টা। তার একটা হলো নখ কেটে ফেলা। আপনারও বড় আছে, আপনার মেয়েরও বড় আছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি। তারা যখন মেয়েরা যুবতী হয়েছে, তখন তাদের সাথে জেনা আরম্ভ করেছে। যখন তাদেরকে আর ভালো লাগবে না, তখন তাদের সাথে জেনা বন্ধ করে বৃদ্ধ আশ্রম আগে দিয়ে দিবে। এই হলো নারী। আর ইহুদি বলেছে যে ওরা তো হলো ডাইনি, মহিলা হচ্ছে ডাইনি, ওরা হলো পেতনি, ওরা স্বামীকে খেয়ে নেয়। বগুড়াতে আজও হাজারো গ্রাম আছে যেই গ্রামের মহিলারা বলে যে স্বামীর নাম ধরতে হয় না, নাম ধরলে স্বামী মারা যাবে। এটা হলো ইহুদিদের স্বভাব, এটা হলো ইহুদিদের স্বভাব। ইহুদি বলছে যে ও তো মানুষ নয়, ও তো ডাইনি, ও তো স্বামীকে খায়, ও তো মানুষকে খায়। ও আবার কি? ও কিছুই না, ও কোনো জাতি নয়, ওর 5 পয়সা দাম নয় সমাজে। আপনি আজকে একটা বই কিনে দেখুন, বইয়ের নাম হচ্ছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। বেগম রোকেয়া লিখেছে, অবরোধবাসিনী, মুসলিম মহিলা অবরোধবাসিনী। বগুড়া ট্রেন স্টেশনে বগুড়া জেলার কিছু মহিলা হজ করতে যাবে, তো ওরা পর্দা করে, তো ট্রেনে যাবে ঢাকা, তখন ওদেরকে পর্দার কারণে একটা বড় চাদর দিয়ে 3-4-5 জনকে ঢাকা আছে। তখন টিকিট মাস্টার একটু বের হয়েছেন, বাইরে দেখবেন সবকিছু দেখছেন, অনেকগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে। তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছেন যে এগুলো কিসের বস্তা। বেগম রোকেয়া লিখছে এভাবে, তাকে নিয়ে আমি নাচিনি, তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে। আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিইনি। ঠাকুর বলেছে, ঠাকুর হলো জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল। মুসলমানেরা বাংলাদেশে বিপদে থাকে ইহুদি খ্রিস্টানের হাতে, আর ঠাকুর লন্ডনে বসবাস করে। এই ঠাকুর বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি আজ থেকে 30 বছর পূর্বে বলেছি তোর বাপের আকাশ। সিলেট কোর্টে 5000 টাকার মামলা হলো, আমি ঠাকুরের অপমান করেছি। আমি ঠাকুরের অপমান করিনি। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ কালিমা। মুসলমানের বাচ্চারা অশিক্ষিত, ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে, তার গানকে প্রাধান্য দিতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি 5 পয়সা দাম দিনে। ও ডেনে যে পেশাব পায়খানা পড়ে আছে তার সমান দাম ঠাকুরের গানের আমার কাছে নাই। ঠাকুরের গোটা দেহটাই মুশরিক। ঠাকুর নিজের হিন্দু, ঠাকুরের কলম হিন্দু, ঠাকুরের কর্ম হিন্দু, ঠাকুরের জাতি হিন্দু, ঠাকুরের গান হিন্দু।
ঠাকুরের কথা আমার ছেলে মেয়ে পড়বে। 1971 সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই। আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, খ্রিস্টানের দালাল ঠাকুর, সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে, এটা আমি কোনোদিন গ্রহণ করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এইভাবে দিন কাটাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রস্তুত নই। সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মরা বাঁচা আল্লাহর হাতে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি মুসলমানদের দাম দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি। ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি। সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, গিয়েই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে বানি ইসরায়েলকে ছেড়ে দেন, স্বাধীনতার দরকার আছে, স্বাধীনভাবে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন, আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস, আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী। আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এইভাবে রাখেন যুগ যুগ ধরে, আপনার বয়সী 1500 বছর। তো আমি এসেছি, আপনি বানি ইসরায়েলকে ছেড়ে দেন। আন আরসিল মা'আনা বানি ইসরাইলা, বানি ইসরায়েলকে আমাদের সাথে ছেড়ে দেন, আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না। লম্বা বক্তব্যের এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আলা ফেরাউন বলল, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, কি ব্যাপার, তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি? ওয়ালা বিস্তা ফিনা মিন উমরিকা সিনিনা, তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে, তুমি কি সেই মুসা নও? অফালতা ফালাতাকা আল্লাতী ফালতা, তুমি যা করেছ, তুমি তোমার কর্ম করেছ, এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ, আনতা মিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন মুসার সামনে ঘোষণা দিল। যখন মুসা আলাইহিস সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই, মুসা আলাইহিস সালাম বললেন কালা ফালতুহা, জি আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছি, থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, কথাই ঠিক। এদান ওয়ানা মিনাল দাল্লিন, তখন আমি ভুল পথে ছিলাম। ফারারতু মিনকুম, আমি তোমার ভয়ে পালিয়ে গেছি। লাম্মা খিফতুকুম, যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে, আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম। ফাওয়াহাবালি রাব্বি হুকমান, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। ওয়াজআলানি মিনাল মুরসালিন, আমাকে নবী করেছেন। অতিলকা নিয়ামাতুন তামুন্নুহা আলাইয়া, হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন, অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন, এই সুবাদে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন, আপনি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন। সেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন, সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না, সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে, নিজের স্বাধীনতার জন্য যেতে হবে, নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না। ফেরাউন কোন সাধারণ সরকার নয়, 1500 বছর থেকে বলে আসছে আমি আল্লাহ। এরকম এক ব্যক্তির কাছে গিয়ে মুসা এভাবে বলছেন। বলছিলাম এই জাহেলিয়াতের যুগে একটার পর একটা চলে আসছে, তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে, তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই। জাহেলিয়াত মানেই জাহেলিয়াত। স্বামী মারা গেলে 1 বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে, জাহেলিয়াত, বুখারী মুসলিমের হাদিস। স্বামী মারা গেলে, হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না, বিধবা বিবাহ বাতিল।
বঙ্কিমচন্দ্র চেষ্টা করে, রাজা রামমোহন রায় চেষ্টা করে, খুব একটা সফল হতে পারেনি, আজও হয় না। হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে, বাপের বাড়িতে আছে, ভিক্ষা করে খাচ্ছে।